আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবেন। কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দেই না। কিন্তু পেঁয়াজের দাম 120-130 হয়ে গেছিল, কিন্তু ওইটা এখন কমে কিন্তু 195 এর ভিতরে চলে আসছে। আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেসারাইজ করছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে যেন আমরা পেঁয়াজ আমদানি করি। বাট কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দেই না। যেহেতু আমাদের এয়ার ফ্লো একটা মেশিন আমরা দিছি, এই জন্য কৃষকরা তাদের পেঁয়াজ রাখতে পারছে। প্লাস আপনারা জানেন যে একটা নতুন পেঁয়াজও কিন্তু উদ্ভাবন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি গ্রীষ্মকালে ওই পেঁয়াজটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে। এই জন্য পেঁয়াজের ওই যে আবার মুড়ি কাটা পেঁয়াজটাও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আবার কিছু কিছু কুচক্রী থাকে যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যেহেতু তাদের কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা ওরকম নাই। কৃষকদের প্রতিবাদ করার মেইন মাধ্যম হলো আপনারা, তাদের যে সুযোগ সুবিধাটা আপনারা এটা প্রকাশ করবেন। আলুর ক্ষেত্রে আপনারা জানেন কৃষকরা কিন্তু এবার আলুতে মাইর খেয়েছে, তারা কিন্তু ওরকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বাড়ছে, বাট তাও আমি বলবো যে আরো একটু বাড়া দরকার কৃষকের জন্য। কিন্তু আর কিছু আমরা ভাবছিলাম যে কিছু আলু হয়তো আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জন্য আমরা কোল্ড স্টোরগুলিকে 15 নভেম্বর ভিতরে তাদের সব কোল্ড স্টোর সাধারণত তারা খালি করে ফেলে। এবার আমরা বলছি না, ডিসেম্বর মাস পর্যন্ত তাদের আলু রাখতে দিতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের যে আগাম যে আলুটা আসতো বৃষ্টির জন্য এই আগাম আলুটা একটু ডিলে হচ্ছে। এই জন্য হয়তো আমাদের যে পুরানো আলু সব এগুলি পুরা ব্যবহার হয়ে যাবে। যদিও এবার আলুতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য যারা এটার সাথে জড়িত তারা সবাই লাভবান হয়েছে। খালি ক্ষতিগ্রস্তের ভিতরে হয়েছে কৃষকরা।